আপনার এখন যা আছে তা ক্ষণস্থায়ী। আপনার একটা বাড়ি আছে, ক্ষয়প্রাপ্ত হওয়া শুরু করবে। আপনার স্বাস্থ্য ভালো, তা নষ্ট হয়ে যাবে। আপনি শক্তিশালী, একসময় দুর্বল হয়ে যাবেন। আপনার সুন্দর গাড়ি আছে, একসময় সমস্যা দেখা দেবে। আপনার বন্ধু আছে, হারিয়ে যাবে, অন্য শহরে চলে যাবে, কিংবা জীবিকার তাগিদে অন্যত্র চলে যাবে। এই জীবনে আপনার যাই হোক না কেন, কোনোটাই চিরস্থায়ী নয়। এই কারণে আল্লাহ বলেন, তুমি কি এমন কিছুর জন্য চেষ্টা করবে না যা উত্তম এবং চিরস্থায়ী? কিন্তু এটা কাদের জন্য? যারা আসলেই মুমিন। আল্লাহ যখন মুমিন সম্বোধন করেন তখন শুধু সাধারণভাবে বিশ্বাসী বোঝায় না, যদিও এটাও অন্তর্ভুক্ত। এটা ওই আয়াতের জন্যই যারা আসলেই বিশ্বাস করে যে দুনিয়ার এই সামগ্রীগুলো পরবর্তী জীবনের কাছে কিছুই না। এটা তাদের জন্যই। তারা প্রচন্ডভাবে বিশ্বাস করে, তারা প্রচন্ডভাবে তাদের প্রভুর উপর বিশ্বাস রাখে। এর মানে হলো, এটা প্রকৃত অর্থেই বিশ্বাস করতে হলে আপনাকে আল্লাহর উপর অগাধ বিশ্বাস স্থাপন করতে হবে যে তিনি পরবর্তী জীবনে আপনাকে এমন কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যা আপনি কখনোই দেখেননি, এমনকি গন্ধও নেননি, শুধু শুনেছেন। তার কথার উপর বিশ্বাস করাই যথেষ্ট, শুধুই বিশ্বাসের প্রয়োজন। তিনি বলছেন তাদের জন্য যা তারা পরবর্তী জীবনে পাবে তা উত্তম এবং চিরস্থায়ী, কিন্তু এর বিশ্বাস ও আল্লাহর উপর ভরসা থাকা লাগবে। এরপর তিনি বলেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, এরা হলো সেই লোকেরা যারা আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেয়, যারা বোঝে এগুলো শুধুই ব্যবহার্য সামগ্রী, তারা কবিরা গুনাহ থেকে বিরত থাকে। এখানে আরেকটা ব্যাপার চলে আসে, সগীরা ও কবিরা গুনাহ। আপনার প্রধান কাজ হলো কবিরা গুনাহ থেকে দূরে থাকা। আপনি যখন কবিরা গুনাহ করেন, আপনি বলতেই থাকেন, ওহ, আমার ছোটখাটো গুনাহ করা উচিত না। আপনি আসলে বড় গুনাহ থেকে বিরত থাকতে চাচ্ছেন, কাবাইরাল ইসম। পরে তিনি সুনির্দিষ্টভাবে বলছেন, ওয়াল ফাওয়াহিশ, সব ধরনের বেহায়াপনা। এটা বেহায়াপনা নিয়ে বক্তব্য নয়, রাগ নিয়ন্ত্রণ নিয়ে। অথচ এখন পর্যন্ত আমি রাগ নিয়ন্ত্রণ নিয়ে কিছুই বলছি না। আল্লাহ বলছেন কবিরা গুনাহ সমূহ থেকে দূরে থাকা, এবং দূরে থাকো সব ধরনের কঠোরতা, অভদ্রতা আর নির্লজ্জতা হতে। এরপর তিনি বলেন, ওয়া ইযা মা গাদিবুহুম ইয়াগফিরুন, যখন তারা রেগে যায়। আমি এখনো বাক্যটা শেষ করিনি, কিন্তু এখন তিনি রাগ শব্দটি এনেছেন। দেখলেন কোথায় রাগ শব্দটি আনলেন? প্রথমে তিনি বললেন এই দুনিয়ায় আখিরাতের তুলনায় কিছুই না, কারণ এই দুনিয়া যদি সব হয়, ভুল কিছু হলেই আপনি রেগে যাবেন। কিন্তু এই দুনিয়া যদি আখিরাতের তুলনায় কিছুই না হয়, তবে কিছু পেলে বা হারালে অথবা ভুল হলে আপনার কাছে খুব বড় কিছু মনে হবে না। আপনি বলতে পারেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিঃসন্দেহে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাব। মোট কথা, আপনি সহজেই শান্ত থাকতে পারবেন। এটা ঘটবে যখন আপনি আত্মস্থ করবেন প্রথম শিক্ষাটি। দ্বিতীয় বিষয়টি হলো, আল্লাহ যেমনটি বলছেন বড় গুনাহ থেকে বিরত থাকা, তিনি বিশেষভাবে এটিকে উল্লেখ করেছেন সব ধরনের নির্লজ্জতা। নির্লজ্জতা কি? আপনার উত্তেজনা এবং আবেগকে নিয়ন্ত্রণের অক্ষমতা। আপনি উত্তেজিত হলেন, তা প্রকাশ করে ফেললেন। আপনার কোনো কিছু দেখার তাড়না জাগলো, আপনি বিরত না থেকে তাকিয়ে থাকলেন। আপনার কোনো জায়গায় যাওয়ার জিদ চাপলো, আপনি না পেরে চলে গেলেন। আপনার কারোর সাথে যোগাযোগ করার তাড়না জাগলো, আপনি বিরত থাকলেন না। এটা আল্লাহকে অখুশি করবে কিনা তা আপনার মাথায় এলো না। আপনি পারলেন না এই তাড়নাগুলো নিয়ন্ত্রণ করতে। আপনি যদি এই তাড়না ও আবেগগুলোর উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তাহলে যখন আপনি ক্ষিপ্ত হবেন তখন আপনি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বেন। তাই যে ব্যক্তি নির্লজ্জ, তার নিজের মেজাজের উপরও নিয়ন্ত্রণ নেই। কিন্তু যে তার লজ্জা সামনে রাখতে পারে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, যা কিনা আরো বেশি শক্ত, কারণ আমাদের সবারই উত্তেজনা আছে, আমাদের সব সময় তা সামনে রাখতে হয়। আপনি যদি তা পারেন, ক্ষিপ্ত হওয়া থেকে বিরত থাকা আরো সহজ হয়ে যাবে।